খুব পড়াশোনা করি, সায়েন্স নিয়ে, হায়ার ম্যাথ, ভালো পজিশনে, যেমন টিট ফর ট্যাট। আমাকে যে বিয়ে করবে সে 2-3 লক্ষ টাকা মাসের জন্য ইনকাম করে, তাহলে আমার সাথে অ্যাড হবে। এ লাইন ধরি বসে, ও লাইন ধরি বসে। একটা ছেলে পুলিশি চাকরি করে, বলে রানী, আমার নাম রানী, তোমাকে না পেলে আমি গলায় দড়ি দিয়ে মরবো, রেল স্টেশনে গলা দিয়ে মরবো। আমার আম্মু বলে আচ্ছা তাহলে মেয়ে দিব, তাহলে তুমি ভালোভাবে চাকরিটা করো 6 মাস বাবা, তারপর দেবো। একদিন ঝাড়ুর পিঠা খাইছে আম্মুর, আমাদের বাড়ি গিয়ে দিয়েছে এক ঝাড়ু দিয়ে বাড়ি। পরে আমার আম্মু বলে আম্মু তোমার পা হাত ধরি বলে আমি তোমার মেয়েকে নিয়ে সংসার করে খাবো, বাসায় রাখবো, সুখে রাখবো, রানীর মতো রাখবো, আপনি শুধু আপনার মেয়েটাকে দেন। তার আম্মু বলে আচ্ছা বাবা তাহলে তুমি 6 মাস চাকরি করো, টাকা ইনকাম করো, আমার মেয়েকে কিছু দাও, আমি দেখি, তারপর আমার মেয়ের হাতে তুলে দেবো। বলতে গেলে আমি আয়নাতে আমার চেহারা দেখে আমি নিজের প্রেমে নিজেই পড়ে যাই। আর বলবো কি, একটা ছেলে কিন্তু সবচেয়ে সুন্দর মেয়েকে পছন্দ করে, কিন্তু তার গুণ কি থাকতে হবে? তার যোগ্যতা, তাই না? যেমন আমি টিকটক করি, টিকটক কে না করে? টিকটক সবাই করে, সেলিব্রিটিরা, বড় বড় নায়ক নায়িকারা সবাই করে। এটা তো সিম্পল আমি করতেছি, তাই না? কিন্তু আমাকে পেতে গেলে এমন একটা ছেলে লাগতে হবে না, কিন্তু আমার মনের সাথে মনটা জোগাই চলতে হবে। যদি আমাকে ভালোবাসতে পারো অবশ্যই আমিও ভালোবাসা দিতে পারবো, আর যদি আমাকে ভালো না বাসে তাহলে কি আমি ভালোবাসবো? কিন্তু আমার মনটা আমাকে জয় করে নিতে হবে, কিন্তু তার জন্য তার যোগ্যতা থাকতে হবে। যেমন আমি টাকা ইনকাম করি, খুব পড়াশোনা করি, সায়েন্স নিয়ে, হায়ার ম্যাথ, ভালো পজিশনে, তাকেও থাকতে হবে, তাই না? তাহলে তো দুজনে অ্যাড হইতে পারবো। যেমন টিট ফর ট্যাট, পাট মারলে গিটকেল খাইতে হয়। যেমন ভালোবাসা সূত্র না জানলে যেমন অঙ্ক কষা যায় না, মনের মতো মন না হলে তো ভালোবাসা হয়ই না। তাই আমাকে ভালোবাসতে গেলে যোগ্যতা অর্জন করতে হবে। আমি অনার্স 2nd ইয়ারে এখনো পড়াশোনা করতেছি, 3rd সেমিস্টারে উঠবো, 3rd সেমিস্টার ফর্ম ফিল আপ করবো, করে 3rd সেমিস্টারে উঠবো। একটা ছেলে যদি অবশ্যই আমাকে বিয়ে করতে চায়, তার মাসিক স্যালারি হতে হবে 2 লাখ। 2 লাখ হলে এনাফ। আপনার মধ্যে কি যোগ্যতা আছে যে 2 লাখ টাকা ইনকাম করবে সে আপনাকে বিয়ে করবে? যেমন আমার যোগ্যতা, আমি অনেক টাকা পয়সা খরচ করে পড়াশোনা করতেছি, তারপরে আমার পোশাক আশাক আমি নিজে চুজ করে পড়তেছি, কারণ এই না আমার নিজের টাকায় চলি। তাহলে আমার পেছনে যদি 20,000 টাকা যায়, সেই ছেলে যদি আমার পেছনে 50,000 টাকা খরচ না করে, তাহলে সেরকম ছেলে নিয়ে আমি কি করবো? 2 লাখ টাকা দিয়ে বেতন পাই, আমার 50,000 দিতেই শেষ হয়ে যায়, তো 50,000 বেতনে যদি পাই আমাকে 50,000 দিতে যায়, তাহলে কি হলো? তাহলে 2 লাখ টাকা তো অবশ্যই থাকা দরকার। 50,000 আমার পেছনে খরচ করলো, বাসা বাড়িতে খাওয়া দাওয়া 50 করলো, আর 1 লাখ তো ব্যাংকে জমাইতে পারবো, তাই না? আর কম বেতনে যদি বিয়ে করে আমাকেই তো কিছু দিতে পারবে না, তাহলে আমি ওর টাকায় কি করব, তাই না? সেজন্য আমি চাই আমাকে যে বিয়ে করবে সে 2-3 লক্ষ টাকা মাসের জন্য ইনকাম করে, তাহলে আমার সাথে অ্যাড হবে। ওরে বাবা, এ তো সিরিয়ালে নেই আমার সাথে প্রেম করার জন্য। এ লাইন ধরি বসে, ও লাইন ধরি বসে। একটা ছেলে পুলিশি চাকরি করে, বলে রানী, আমার নাম রানী, তোমাকে না পেলে আমি গলায় দড়ি দিয়ে মরবো, রেল স্টেশনে গলা দিয়ে মরবো। আমার আম্মু বলে আচ্ছা তাহলে মেয়ে দিব, তাহলে তুমি ভালোভাবে চাকরিটা করো 6 মাস বাবা, তারপর দেবো। একদিন ঝাড়ুর পিঠা খাইছে আম্মুর, আমাদের বাড়ি গিয়ে দিয়েছে এক ঝাড়ু দিয়ে বাড়ি। পরে আমার আম্মু বলে আম্মু তোমার পা হাত ধরি বলে আমি তোমার মেয়েকে নিয়ে সংসার করে খাবো, বাসায় রাখবো, সুখে রাখবো, রানীর মতো রাখবো, আপনি শুধু আপনার মেয়েটাকে দেন। তার আম্মু বলে আচ্ছা বাবা তাহলে তুমি 6 মাস চাকরি করো, টাকা ইনকাম করো, আমার মেয়েকে কিছু দাও, আমি দেখি, তারপর আমার মেয়ের হাতে তুলে দেবো। এখন তো সিরিয়ালে নেই, এ ছেলে বলে আই লাভ ইউ, ও ছেলে বলে ফুল না, ও ছেলে বলে নাম্বার দাও, একটার পর একটা শুধু সিরিয়াল আর সিরিয়াল। কাক সময় দেই বলেন?